অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমিও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আজকে আপনি সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি। যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করছেন এটা একটা ব্যাপক প্রশ্ন। জি, এক নম্বর হলো যাচ্ছে এখন রাজাকার আলবদরের সন্তানেরা বলে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি। কেউ কেউ বলা শুরু করেছে এদেরকে আমি অমানুষ বলবো, নরপশু নরাদম বলবো, এবং এরা আবার আইসা আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে। আমি বলে দিলাম, দিস ডে উইল কাম, মাস্ট কাম। আল্লাহ যদি থেকে থাকে সেই দিনটা আসবে। যারা আজকে বলছে বাংলাদেশ স্বাধীন হয় নাই, মুক্ত হয় নাই, মুক্তিযুদ্ধ হয় নাই, তারা আবার এসে আমাদের পায়ের কাছে সারেন্ডার করবে, এবং সেই জন্যই বুধ হয়ে বেঁচে আছি। আর যদি এটা না করাইতে পারি তাহলে মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয়। মৃত্যুই আমার কাছে সবচেয়ে শ্রেয়। আমার বেঁচে থাকার কোনো, আমি মুক্তিযুদ্ধ, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনাদের পূর্বপুরুষেরা এক সময় জীবন দিয়ে, সম্পদ দিয়ে সবকিছু ধ্বংস করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে স্বাধীন করেছিল যুদ্ধে যুদ্ধে, অমানিসার অন্ধকারে থেকে থেকে, বাংকারে থেকে থেকে, পাঞ্জাবির বুকে টিগার টিপেছিল। বই পড়ুন, গান শুনুন, ইতিহাস পড়ুন। সেই যে বাঙালি জাতির স্বাধীনতা আজকে রাজাকার আলবদরের সন্তানেরা সেটাকে গ্রাস করেছে। তার বিরুদ্ধে হবে রাজনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি একটা রাজনৈতিক দল করি, না হলে আরো অনেক কথা বলতে পারতাম। সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখন আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে, এবং আমি বিশ্বাস করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যেখানে আওয়ামী লীগেরা অন্যায় করে, অপরাধ করে, লুট করে, নির্বাচনকে হাইজ্যাক করে পালিয়েছে। কোথায় ওই চোর ডাকাইতের দল? এখন কোথায়? মুক্তিযুদ্ধের কথা বলে বলে মুক্তিযুদ্ধকে অপ্রিয় করেছে, তারা পালিয়ে গিয়েছে। এখন বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব হলো মুক্তিযুদ্ধকে রক্ষা করা। কারণ তাদের দলের নেতা, আমাদের দলের নেতা, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন মুক্তিযুদ্ধ বীরুত্তম, এবং তিনি 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজী বীর কাজী আজকে দায়িত্ব করেছে মুক্তিযুদ্ধকে রক্ষা করেন। এবং কিন্তু আমি বাঙালি জাতি এখন যারা আছেন তাদেরকে হাত জোর করে বলি, যারা সন্তান তাদেরকে আমি সন্তান হিসাবে বলি, যারা বৃদ্ধ তাদেরকে আমি বড় ভাই হিসাবে বলি, যারা আমার সমসাময়িক মুখ তাদেরকে বন্ধু হিসাবে বলি। রাস্তায় নেমে আসুন। আপনারা আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য শহীদ জিয়ার দল তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দল বিএনপিকে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা অন্তত বাংলাদেশ নামে একটা দেশকে রক্ষা করেন। এটাই হলো আজকে আমার চাওয়া। মানুষের আশঙ্কা আমার মধ্যে 100% আছে। কারণ ইউনূস সাহেবকে আমি যা মনে করেছিলাম তিনি তা না। আসলে আমি খুব ক্লিয়ারলি বলি, ইউনূস সাহেব গত 15 মাসে এই দেশটাকে এমন একটা দিকে নিয়ে গিয়েছে যে এই দেশটাকে মানুষ আর দেশ মনে করে না। এটাকে মনে করে একটা অশান্ত দেশ। এটাকে মনে করে এমন একটা দেশ যে দেশে কোনো আইন নাই, আদালত নাই, বিচার ব্যবস্থা নাই, এবং যে দেশে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা এই দেশে, এবং ধর্মীয় সেই সব সন্ত্রাসীরা দেশটাকে দখল করেছে। এটা হতে পারে, কিন্তু আমার বিশ্বাস জনগণ একত্রিত হইলে পরে ইলেকশনটা মোটামুটি ভাবে হয়ে যেতে পারে। আর ইউনূস সাহেব যদি তা করে তাহলে পরবর্তী শেখ হাসিনার যা হয়েছে ইউনূস সাহেবেরও তা হবে। প্রশাসনিক অবস্থা যে স্বাধীনতা বিরোধী বলি বা সরকার যদি কাউকে ফেভার করতে চায় তাকে জিতিয়ে আনার জন্য, এটা প্রভাব ফেলবে কিনা নির্বাচনে? সরকার ইচ্ছা করলে যদি মনে করে কাউকে ফেভার করবে তাহলে কিছুটা, কিন্তু এইটাও আমার দেখার ব্যাপার আছে। আমার মনে হয় না এটা ইট ইজ সো ইজি, এটা এত ইজি না। এবং তাহলে আমি মনে করব বিএনপির নেতৃত্ব হ্যাজ টোটালি ফেইলড। কারণ বিএনপির নেতৃত্ব যেভাবে ইউনূস সাহেব এবং তার সরকারকে বিশ্বাস করে নির্বাচনে যাচ্ছে,
ইউনূস সাহেব এবং তার সরকার যদি বিএনপির সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতাটা করে, তাহলে ইউনূস সাহেবের তো পতন হবেই, বিএনপির নেতৃত্ব সম্পর্কে মানুষের মস্ত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। তাইলে কার সঙ্গে তারা এতদিন সহযোগিতা করছে? এটা হলো আমার কথা। আমি আমার দল যেহেতু বিশ্বাস করতেছে, সবটা কথা বলতে পারি না, কিন্তু খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। আর যারা ডিসি, এসপি, যারা ইউনো, যারা এসিলেন্ট, যারা রিটার্নিং অফিসার হবে, তারা তো এই দেশেরই মানুষ, সব রাজাকারের ঘর থেকে জন্ম নিছে, এইটা মনে করার কোনো কারণ তো নাই। আমি এটা মনেও করি না যে সব রাজাকার আলবদর সব মধ্যযুগীয় বর্বর, এরা তো আধুনিক মানুষ। মধ্যযুগীয় বর্বরদের পক্ষে একদম জীবন দিয়ে দিব আমার মনে হয় না। তখন দেখা যাবে কারা লিডারশিপে আসেন, বলে দিলাম। এটাও কিন্তু এত ইজি না। যদি ইলেকশনকে যদি কোনোভাবে 2 নম্বরই করতে চায়, এটাও কিন্তু সারা হবে না, এটা বলে দিলাম। এটা প্রতিবাদ এমন ভাবে হবে, প্রতিরোধ এমন ভাবে হবে যে 5 নম্বর হলো আমরা গাছ থেকে কোনোদিন আম আশা করা ঠিক না। আমি এতদিন যাব মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না বলে আমার ধারণা। তার পরিবারের কেউ মুক্তিযুদ্ধে যায় নাই। তার পরিবার হইলো একটা সৌদাগর পরিবার, যে পরিবারের মূল উৎস হইলো 1 টাকা দিয়ে কিভাবে 1.5 টাকা কামাই করা যায়। তারা কোনোদিন শহীদ মিনারে যায় নাই, কোনোদিন রাজপথে গণতন্ত্রের জন্য তাদের পরিবারের একটা লোক স্লোগান দেয় নাই, তারা কোনোদিন স্মৃতিসৌধ দেখে নাই, তারা কোনোদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে নাই। ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক করিয়া এখন তো বুঝতেছি শুধু নিজে লাভবান হওয়ার জন্য আর নিজের নাম করার জন্য এই কাজটা করছিল। কাজে আমি মনে করি যে ইউনূস সাহেবের কাছ থেকে আমরা গাছ থেকে ফজলে আম চাই না। তো ইউনূস সাহেবের আমলে সুন্দর করে 16 ডিসেম্বর এটা আমরা করবো না। ইলেকশনটা যদি হয়, দেখা যাবে রাজাকারের বাচ্চারা কত ভোট পায় এবং 16 ডিসেম্বর কেন করলো না, ডিসেম্বর মাসকে কেন সম্মান করলো না, এইটার জন্য তাদের জবাবদিহি করতে হবে। আমি কথাটা বলে রাখলাম, কারণ 16 ডিসেম্বর থেকে 16 ফেব্রুয়ারি খুব বেশি দূরে না, মাত্র 2 মাস। এইটারও তাদের জবাবদিহি করতে হবে যে ডিসেম্বর মাসকে কেন অবমাননা করা হয়েছিল। এই কথাগুলো কিন্তু আসবে। কাজে আমার মনে হয় ইউনূস সাহেবদের যদি সেন্স থাকে তার সাথে তো আরো কিছু মানুষ আছে। আর একটা লোকরে কত মনে করতাম যে সে বোধহয় একদম মুক্তিযুদ্ধের সন্তান। এখন তো শুনি কুমিল্লাতে খোঁজ নেওয়া যে না, মুক্তিযুদ্ধের মোর সঙ্গে তাদের পরিবারের কোনো যোগাযোগ নেই। তার নাম আসিফ নজরুল। সে জাহানারা ইমামের সঙ্গে 24 জনের একজন হিসাবে আসামি হয়ে গেল। আমার মনে হইতো হায় হায়, এরকম একটা যুবক। এখন তো দেখি বাবারে, হ্যাঁ, আমি তো চিনতেই পারছি না। হ্যাঁ, আমি তো দেখলাম যে এইসব লোককে বিশ্বাস করে কি করলাম ভাই, গাজির গীত গায়া ফাঁসিয়া কামাই করলাম, 1.5 টাকা খায়া। এরা তো এই শ্রেণীর লোক, হে মুক্তিযুদ্ধ পালন করবে না। ওই যে একটা লোক বসে আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, আমরা দেখলে দূর থেকে ফজলু ভাই করে একটা হাসি দিত। আমি মনে হতো সাংঘাতিক সংস্কৃতি সেবী, তার বউ অভিনয় করতো, কত সুন্দর নাটক নভেল করতো। সেই লোকজন এখন পাকিস্তানের হানাদার বাহিনীর পালিত গোলাম হয়ে গেছে। তাদের চেতনায় তারা কি বলবো, তাদের চেতনায় তারা একদম ভরপুর হয়ে গেছে, পাকিস্তানি চেতনায়। চিন্তা করতেই তো আমার ঘৃণা লাগে এইসব লোকজনের প্রতি। নামটা নাকি সংস্কৃতি মন্ত্রী, আমার নামটা মনে করেন, হ্যাঁ, ফারুকি সাহেব। তাহারে কত সংস্কৃতি বানলো। এখন কি দেখি, এখন দেখি যে এই যে নাটক করলে, শিল্পকলাতে ঢিলায়, বোমা ফুটায়, এগুলো দেখি। দেখা যাক, আসবে 16 ডিসেম্বর নিয়ে আমি আমরা কাছ থেকে আশা করি না। আমি ইউনূস সাহেবের সরকারের কাছ থেকে মুক্তিযুদ্ধ আর আশা করি না। মুক্তিযুদ্ধ আমরা করে নিব না, অনুষ্ঠান আমরা করে নিব। ইব্রাহিম নামে, এর চেয়েও জঘন্য ভাষা, ইব্রাহিম নামে এর চেয়েও জঘন্য ভাষা। পাকিস্তান খুব ভালো দেশ, ও নাকি মৌলানা নাকি, আমি বলছি ও ওর মা স্থান ছিল। আমি কথাটা কইছি, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি। এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা আমি সমর্থন করি না, এটাও সমর্থন করি না যে অন্য দেশের পতাকা পারানো হোক, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা হাজার হাজার যুবক ছাত্র ফজলুর রহমান নামে পাগল। এখানে গেলে পরে 10 মিনিটের মধ্যে 100 ছেলে হিসাব গির করে দাঁড়ায়, আপনি আগান, আমরা আছি, দিস টাইম উইল কাম। এখনকার প্রজন্ম মুক্তিযুদ্ধের পক্ষে, এটা যারা বিশ্বাস করে না তারা ভুল করতেছে। ওই কতগুলা রাজাকারের ছেলে, ওই শিবির টিবির যারা ছাত্র লীগ ছিল, ওখান থেকে বাইরে মুনাফেক হিসাবে শিবির হয়েছে, এদেরকে দেখে যারা মনে করতেছে ডাকসু মাকসু দল করে ফেলছে, কাজে সব যুবকরা না,
সব যুগ তাদের সাথে না। নীল খেতে পোস্টার ছাপায়া, ব্যালট পেপার ছাপায়া যারা ডাকসু মাকসু করে ফেললে পরে এতে করে ছাত্রদের কিছু আসে যায় না। আপনি দেখবেন, আমি বললাম দেশের সমস্ত নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের পক্ষে, এবং আমি ভোটটাই করতে চাই। আমার দলকে আমি ভোটটা আমি করতে চাই। ৭১-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল না ৭১-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল? আমরা বলবো জিয়াউর রহমানের দল, আমরা বলবো ৭১-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল। যারা বিশ্বাস করো তারা ধানের শেষে ভোট দাও, আর যারা বলো ৭১-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল তার দাঁড়িয়ে পাল্লায় ভোট দাও। দেখি জিনিসটা কি দাঁড়ায়। যদি দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে দেয় দেশের মানুষ, আমি তাদেরকে সেলিউট দিয়ে দেবো যে আমি আপনাদেরকে সেলিউট দিলাম, আমার আর এই দেশে দরকার নাই। এমনও হইতে পারে যে আমার বাঁচারই দরকার নাই, কিন্তু আমি চিন্তা করব, চেষ্টা করব, এবং এই দেশটাকে এই জায়গাতে নিয়ে যাব যে ৭১ সঠিক ছিল, মুক্তিযুদ্ধ সঠিক ছিল। আমি জানি সেই পক্ষে 90% সিট আসবে, 90%, 263 অংশে 270টা সিট আসবে মুক্তিযুদ্ধের পক্ষে।